জমজমাট ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। দিনভর উত্তেজনা, রাতভর প্রতীক্ষা শেষে পরদিন ফলাফল ঘোষণা। শিক্ষার্থীদের ভোটে জয়ী হলেন তাদের পছন্দের প্রার্থীরা। আর এদিকেই খেয়াল ছিল সমগ্র দেশবাসীর। ফলে নজরে এড়িয়ে গেছে ডাকসুর নির্বাচন পরিস্থিতি। কাল নির্বাচন, অথচ মাদককাণ্ড, অবৈধ লেনদেন, নির্বাচনী আইন ভঙ্গসহ গুরুতর অভিযোগে বেসামাল নির্বাচনী প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত থাকছে পলাশ খানের প্রতিবেদনে। গেল ৯ সেপ্টেম্বর সকাল ৮টায় শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ব্যাপক আশা উদ্দীপনার পাশাপাশি কিছু অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটদান কর্মসূচি। এরপর রাতভর ভোট গণনা ও প্রাথমিক ফল প্রকাশ। পরদিন ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা। কেউ কেউ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ডাকসু নির্বাচন বয়কটও করেছেন। তবে অভিযোগ নাকচ করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। এই হলো এবারের ডাকসু নির্বাচনের প্রেক্ষাপট। কিন্তু ডাকসুর দিকে নজর দিতেই দৃষ্টির আড়াল হয়ে গেছে ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে চলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের ভয়াবহ অসঙ্গতির নানা দৃশ্য। আগামীকাল ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। গেল ৯ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম জানান, ছাত্রদের ১১টি হল এবং ছাত্রীদের ১০টি হলে ভোট গ্রহণ করা হবে। এরই মাঝে হলগুলোতে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। নির্বাচনে আইন শৃঙ্খলা বজায় রাখতে নিয়োজিত থাকবে ১,২০০ জন পুলিশ সদস্য। কিন্তু এরই মধ্যে নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক ও টাকার ছড়াছড়ি চলছে বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা। বিশেষ করে ছাত্রদের হলগুলোতে নিয়মিতই বসছে মাদকের আড্ডা। সেই সঙ্গে আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের মাঝে বিরিয়ানি বিতরণের অভিযোগও উঠেছে। এদিকে ডাকসু নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায়কে অংশ নেয়ার অনুমতি দিতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। গতকাল প্রার্থীদের ডোপ টেস্ট করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডোপ টেস্টের প্রক্রিয়া নিয়ে চলছে নানা রকমের সমালোচনা। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ক্যাম্পাস জুড়ে ততই বাড়ছে মাদকের ছড়াছড়ি। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ। অভিযোগ উঠেছে, অনেক প্রার্থী প্রচারণার পাশাপাশি ভোটারদের হাতে মাদক পৌঁছে দিচ্ছেন। জুনিয়র শিক্ষার্থীদের টার্গেট করে মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে। নির্বাচনের সময় ভোটারদের প্রভাবিত করতে কিছু প্রার্থী গোপনে মদ, গাঁজা সহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য সরবরাহ করছেন বলেও অভিযোগ করেছেন বেশ কিছু শিক্ষার্থী। ক্যাম্পাসে মাদক নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদকে সভাপতি করে ২১ সদস্য বিশিষ্ট একটি মাদক নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে অধ্যাপক সোহেল আহমেদ জানান, ইতোমধ্যেই একটি মাদক নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হয়েছে। ক্যাম্পাসে মাদক ও টাকার ছড়াছড়ির অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম গণমাধ্যমকে জানান, শুধু নির্বাচন নয়, ক্যাম্পাসে কারো বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট থাকার তথ্য ও প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পলাশ খান, এটিএন নিউজ।